আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডায়মন্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্টের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আছি ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জে তেঘুরিয়া ইউনিয়নে জনাব জুলহাস ভাইয়ের বিল্ডিংয়ে। আজকে আমাদের 8 তলা ফাউন্ডেশনের প্রথম তলার ছাদ ঢালাই সম্পন্ন হচ্ছে। এই ছাদ ঢালাইয়ের সময় আপনাদের বেশ কিছু বিষয় লক্ষ্য রাখার চেষ্টা করব এবং আপনাদের বেশ কিছু বিষয় দেখানোর চেষ্টা করব। দেখুন, আমাদের একটি ছাদ ঢালাই পূর্বে অবশ্যই একজন ইঞ্জিনিয়ার দ্বারা সুপারভিশন করা অত্যন্ত জরুরি। তার অন্যতম একটি কারণ হচ্ছে এই যে ইলেকট্রিক্যাল কাজগুলো দেখতে পাচ্ছেন, আপনাদের এই ইলেকট্রিক্যাল কাজ সম্পর্কে আজকে বেশ কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। জি নেন, আসেন আমাদের কাছে, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব হচ্ছে ইলেকট্রিক্যাল বিষয়গুলো। যে বিষয়টি আমি কিছুক্ষণ আগে ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। যেহেতু আমাদের ফেসবুক এবং ইউটিউব আমরা সব জায়গায় আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করি, ডায়মন্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদের সর্বদাই একটি ভালো ভিডিওর মাধ্যমে কিছু শিক্ষা অর্জন করার জন্য অবশ্যই আমরা এই ভিডিওগুলো করে থাকি। তার মধ্যে অন্যতম হচ্ছে এই বিল্ডিংয়ের যে ইলেকট্রিক্যাল কাজগুলো রয়েছে, ইলেকট্রিক্যাল কাজটি আপনাদের দেখানোর চেষ্টা করব। ইলেকট্রিক্যাল কাজটির মধ্যে আমরা সর্বদাই আপনাদের বলি যে অবশ্যই একজন দক্ষ ইলেকট্রিক্যাল মিস্ত্রি দিয়ে আপনারা আপনাদের ইলেকট্রিক্যাল পয়েন্টের কাজগুলো করাবেন। আমরা আপনাদের এই বিষয়ে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই ছাদে আমরা শীটের পাশাপাশি চাটাই ইউজ করেছি। এই চাটাই আমাদের প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ লেয়ার নষ্ট করেছে। পাশাপাশি হচ্ছে আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে পেপার ইউজ করা হয়েছে। এই পেপার আমাদের প্রায় 1 ইঞ্চির উপরে আমাদের থিকনেস নষ্ট করেছে, যার ফলে আমাদের এই টপের যে লেভেলটি রয়েছে রডের, এই টপ রডের উপরে আমাদের এই কভার বক্সটি এসে পড়েছে, যা আমাদের ছাদ ঢালাইয়ের উপরের কভারিং নষ্ট করে ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় আমাদের ছাদ ঢালাই হবে 5 ইঞ্চি, কিন্তু আমাদের এই জায়গাতেই আমাদের প্রায় 4.5 ইঞ্চির মতন আমাদের কভারিং নষ্ট করে ফেলেছে। 4.5 ইঞ্চি যদি আমাদের এই শুধু বক্সটি থাকে তাহলে আমাদের ছাদ ঢালাই হবে 5 ইঞ্চি। এখন এই 5 ইঞ্চির উপরে আমাদের মাত্র উপরের লেয়ার থাকতেছে মাত্র 1/2 ইঞ্চি। এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই আপনারা চেষ্টা করবেন, আপনারা যখন ইলেকট্রিক্যাল কাজগুলো করবেন, ইলেকট্রিক্যাল যে মিস্ত্রি থাকে তাকে এই বিষয়টি ভালোভাবে অবগত করার চেষ্টা করবেন। আমাদের টপ রডের উপরে যেন কোনোভাবে এই বক্সটি না আসে, এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং আপনাদের যে ঢালাই মেজারমেন্টগুলো থাকে অবশ্যই চেষ্টা করবেন এই ঢালাইগুলো চেক দেওয়ার জন্য, ঢালাই কত ইঞ্চি হচ্ছে সেই বিষয়টি লক্ষ্য রাখার জন্য। আমরা এখানে আমাদের ছাদের ঢালাই হচ্ছে 5 ইঞ্চি, আমাদের এই ছাদের ঢালাইটি 5 ইঞ্চি পরিমাণ সঠিকভাবে ব্যবহার করা হয়েছে, এই বিষয়টি লক্ষ্য রাখবেন আপনারা। ধন্যবাদ। পাশাপাশি যখন আপনাদের বাড়ির কাজগুলো করবেন, ঠিক ভাইব্রেটর ইউজটা আপনাদের খুব ভালোভাবে জানতে হবে। ভাইব্রেটর ইউজটি সঠিকভাবে যদি না করেন তাহলে আমাদের সেগ্রিগেশন হয়ে যাবে। সেগ্রিগেশন বলতে হচ্ছে আমাদের রড, সিমেন্ট, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরে আমাদের অত্যাধিক পরিমাণ ইটের খোয়া দেখা যাচ্ছে। ওভার ভাইব্রেশনের ফলে আমাদের সেগ্রিগেশন হয়ে যায়। এই বিষয়টি লক্ষ্য রাখার চেষ্টা করবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে নিয়ে আসেন ভিডিওটা, এদিকে দেখেন এই যে এখানে শুধু হচ্ছে ইটের যে চিপস শুধু সেগুলোই দেখা যাচ্ছে। এটার সাথে না দেখা যাচ্ছে বালি, না দেখা যাচ্ছে সিমেন্ট, না দেখা যাচ্ছে অন্য কোনো কিছু। এটি খুবই বাজে একটি সিচুয়েশন তৈরি করে। অবশ্যই আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব, সেটি হচ্ছে অবশ্যই যখন আপনারা ভাইব্রেট করবেন তখন যেন এইভাবে ঢালাই না করা হয়। এটা খুবই বাজে একটি সিচুয়েশন। দেখতে পাচ্ছেন এই এগ্রিগেটের সাথে কি করলা রে ভাই, এই এগ্রিগেটের সাথে কোনো সিমেন্ট বা বালি নেই। এটা খুবই বাজে একটি অবস্থা। যাক, আপনাদের এই ভিডিওর মাধ্যমে যে বিষয়গুলো জানানোর চেষ্টা করতেছি আপনারা সেই বিষয়গুলো মানার চেষ্টা করবেন। ধন্যবাদ।
ডায়মন্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্টের পক্ষ থেকে আজকে এ পর্যন্তই। যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ডিজাইন এবং ড্রয়িং সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।